আমি কবে গেলাম চীনে আর সেদিন কি সরকার পরিবর্তন হলো কিনা তাতে আসলে তেমন কিছু হয়ে যায় না। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তনের কারণে বাংলাদেশের সাথে সম্পর্ক কোনো হোঁচট খাবে আমি মনে করি যে এটা স্মুথলিই চলবে। সম্পর্ক তো একটা বহমান জিনিস, এটাতে পারস্পরিক চাওয়া পাওয়ার হিসাবে একটু একটু পরিবর্তন সবসময়ই হয়। তো হবে, আমরা সেই অনুযায়ী তখন আমাদের যে পদক্ষেপ নেওয়া সেই পদক্ষেপ নেব এবং আমরা নিতে পারবো বলে আমি বিশ্বাস করি। এটাতে এই আমি কবে গেলাম চীনে আর সেদিন কি সরকার পরিবর্তন হলো কিনা তাতে আসলে তেমন কিছু হয়ে যায় না। আমি শুনুন, এই প্রশ্নটা আমি অন্যভাবে উত্তর দিই। আমি আপনাদেরকে একাধিকবার এটা কিন্তু আপনাদের সামনেও বলেছি যে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ, ভারত, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র, তিনটি দেশের সাথে সম্পর্ক আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আমরা অবশ্যই একটা ব্যালেন্স রিলেশন মেনটেন করব। আমরা কাউকেই অসন্তুষ্ট করতে চাই না, কিন্তু আমাদের নিজেদের স্বার্থ রক্ষা করে আমরা তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখবো। স্যার, চীনের বাইরে একটা প্রশ্ন করতে, সেটা হলো যে গত কয়েকদিনে আমরা সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে বেশ কিছু ঘটনা ঘটেছে, আমরা দুই দেশের ইন্টারাকশন হয়েছে। এখনকার কি পরিস্থিতি স্যার, এবং আমাদের ভবিষ্যৎ কি পরিকল্পনা, এটা কিভাবে আমরা সমাধান করব? ভবিষ্যৎ পরিকল্পনা খুব সহজ, সেটা হলো যে এই ধরনের সমস্যা উদ্ভব হতে থাকবে, আমরা সেগুলি ডিল করতে থাকবো। এটা আপনারা জানেন যে এটাই প্রথম না, এর আগেও হয়েছে, এর ভবিষ্যতেও হবে। এটা হলো একটা ইস্যু, বর্ডার ইস্যুস কতগুলি আছে যেগুলি আমরা একদিনে সমাধান করতেও পারবো না, বা এটা যে কোনো আর কখনো হবে না এরকম আমরা নিশ্চয়তা করতে পারবো। স্যার, একটা জিনিস আপনি যে ক্লিয়ার করেন, স্যার, অনেক ভারতীয় কূটনীতিবিদ বলছেন আর কি, এখনো বলছেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে কাঁটাতারের বেড়া ভারত যেটা দিচ্ছে সেটা আন্তর্জাতিক আইনের বাইরেও বাংলাদেশের সাথে তাদের একটা সমঝোতার ভিত্তিতে দিচ্ছে এবং তারা কোনো বেআইনি কাজ করছে না, অথচ আমরা কিন্তু বলছি তো এটা ভায়োলেশন অফ ইন্টারন্যাশনাল ল। আসলে স্যার সত্যটা কি? এখানেই তো হলো এক্সপ্লেনেশনের প্রশ্ন। আমরা আমরা যখন বলছি যে এটা আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের বাইরে যাচ্ছে, তখন আমরা সেটা বুঝেই বলছি এবং তখন এটা নেগোসিয়েশনের প্রশ্ন আছে এবং সেই নেগোসিয়েশনে আমরা যাব এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, ইন জেনারেল আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে 150 গজ দূরে জিরো লাইন থেকে। ক্ষেত্র বিশেষে কিন্তু সেটার কনসিয়াসলি সেটার কিছু বাত্যয় করা হয়েছে, যেমন আপনার তামাবিল সীমান্তে ওখানে যদি 150 মিটার দূর গজ দূরে তাদের কোনো জায়গাই নেই, অথচ সেখানে একটা ঘর তোলা প্রয়োজন। এই ধরনের যেখানে প্রয়োজন সেখানে ছোটোখাটো ব্যত্যয় করা যেতেই পারে, তবে ইন জেনারেল আমরা সেই নীতিতেই অবিচল থাকতেছি। আপনাদেরকে ধন্যবাদ। এটা নিয়ে আলোচনা হচ্ছে, এক্ষুনি সমঝোতার সড়কে যাবো কিনা আমি বলতে পারছি না। ধন্যবাদ।